গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্নান টান সবই হয়ে গেছে, কাজও হয়ে গেছে। কালকে আছে আমাদের বাড়িতে কালী পুজো। এটা প্রত্যেক বছরেই হয় 30 তারিখ করে, বার্ষিকী পুজো। তো ওটারই সব প্রিপারেশন চলছে আমাদের বাড়িতে। শানু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবছি সবজিগুলো কেটে রাখবো, যদি একটু বিকালের দিকে বেরাই বা কিছু, জানি না বেরাবো কি না। তো ওর জন্য ভাবছি ধুয়ে ঠুয়ে রেখেছি সবজি টবজি সব, তোমার ইয়ে করবো, কী করবো, কাটবো। এখানে আমার বাসন কোসন সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, পুজোতে যা যা আর কি লাগে, কারণ একদিনে হয় না। সবজি কাটবো বলে এমনি রেখেছি, আর যে বাসন কোসনগুলো সব ধোয়া। নিচে আমার শাশুড়ি মা সব পরিষ্কার টরিষ্কার করে এসেছে ঠাকুরের ওখানে। এই চলছে, তারপর কেটে কুটে তারপরে ভাত টাত খাবো। সবজিগুলো একটুখানি ধুয়ে ধুয়ে রেখেছি এখানে, যাতে জলগুলো ঝরে যায়। কালকে হবে হচ্ছে তোমার খিচুড়ি হবে, ল্যাবড়া হবে, কিছু একটা তরকারি, চাটনি আর মিষ্টি, এইগুলো। বসতে দেওয়া হয়নি বলে এই নিয়ে এখানে বসে আছে। আমাকে বলছে মজা দেখাচ্ছে নাকি ও। না আমার এটাকে ইজি লাগে। কি করছো? কেন কেন? এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর টমেটোগুলো কাটবো চাটনির জন্য। আর নিচে সব যেগুলো ভাজাভুজি আছে সেগুলো সব নিচে করে রেখেছি। ভাত নিয়ে নিয়েছি, আলু পোস্ত, ডাল আর ঘি নিয়ে। এই টিভি দেখবো আর খাবো। The next day. আজ না আমাদের বাড়িতে পুজো, তো সকাল সকাল সকালটাই উঠেছি। তো এই যাচ্ছি এখন ছাদে ফুল তুলতে, দেখে আজকে আবার কথা হয়েছে। প্রতিদিন তো প্রচুর হচ্ছে, কিন্তু যেদিন দরকার থাকে সেদিন আমাদের জন্য ভাত করলাম, আলু ভাজা করলাম আর কাঁকরোল ভাজা করব। না অনেকই ফুল প্রচুর ফুল তুলে নিয়েছি, প্রচুর হয়েছে, তুলে নিয়েছি। ভাবছি একটু মাথায়, ও ইয়ানো মনে ছুটে গেছে কাঁদছে নিচে। আশা করিনি যে এত ফুল হবে, অনেক ফুল হয়ে গেছে। কি অবস্থা দেখো, আমি ভেবেছি গ্যাস অফ করেছি, গ্যাস অফ করিনি, এক সাইডে রেখে দিয়ে চলে গেছে। এই অবস্থা দেখছি, গ্যাস জ্বলছে এসে। এখানে কাঁকরোল ভাজা বসালাম। বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর ওখানে আলু ভাজা হয়ে গেছিলো।
এখানে ডাল, আলু ভাজা, আর এখন বসিয়েছি ভাত। ওখানে ননদ উঠে গেছে, ও গান শুনছে, আর আমার হয়ে গেলেও যাবো খাওয়াতে ওকে। একটু ভাবছি মাথায় ফেস প্যাকটা রেডি করে গেছি, পেস্ট করে মাথায় লাগাবো, দেখি টক দই আছে কি না, তা এটা মাথায় দেবো। এই যে স্নান হলো আমার, এবার খেতে দেবো শানুকে, আর ওর মামাও এসছে, ইয়ানকেও খাইয়ে দেবো। খেয়ে ঠেয়ে তারপর আমি চেঞ্জ করে যাবো মন্দিরের কাজে, সব কিছু ঠিকঠাক করে আসি, গুছিয়ে টুছিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি হয়। ফলটা শুধু গিয়ে সন্ধ্যাবেলা কাটবো, আর বাদ বাকি সব কিছু রেডি করে দিয়ে আসবো। এখানে আছে ডাল, আলু ভাজা, আর এখানে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এটা হচ্ছে শানু মামার, আর এটা হচ্ছে শানু, ওই মাখিয়ে ঝুঁকিয়ে দিতে হয়, আর ইয়ানকেও খাওয়াবো, ওটা বেড়ে রয়েছে। এই দেখো কি করছে, চা খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, ওইগুলো নিয়ে খেলা করছে। চলো তাহলে খেতে দিয়ে দিই সবাইকে। জল দিতে হবে, শানুকেও ডাকি। এ তোদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে শানু, চল। এখানে ওখানে আছে ঠাকুরের বাসন কোসন, বাসন যাই একটু দূরে গিয়ে নাচ, দূরে গিয়ে নাচ। অন্যদিন একা একা সব গোছানো গাছানো করি, তো ইয়ানকে আগের দিনই বলে রেখেছিলাম যে তোকেও নিয়ে যাবো। ও টিভিতে দেখছিল যে একটা বাচ্চা ওর মার সাথে হেল্প করছে, তো ও এটা দেখে বায়না করেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকেও নিয়ে যাব কালকে পুজোতে। ওর জন্য ও তাড়াতাড়ি খেয়ে ঠেয়ে নিয়েছে, খাইয়ে দিয়েছি ওকে, তো চেঞ্জও করিয়ে এবার চলে এসেছি। শানুকেও নিয়ে এসেছি, একটু হেল্প করে দেবে, হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই হেল্প করুক কি না করুক, বসে থাকলেও ভালো লাগে, একা একা না কাজ করতে ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না। আর এই যে এটা স্ট্যান্ড আর বার করেছে, ভিডিও করবে ও। আর চারিদিকে এমন বৃষ্টি, একবার তো সামলে নিল, তারপর আর সামলাতে পারলো না, এত বৃষ্টি হয়েছে। তার জন্য আবার ত্রিপলটা টাঙানো হয়েছে বাইরে। ত্রিপল টাঙানো থাকলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে, সবাই আসবে সন্ধ্যের দিকে, তো বসার জন্য প্রবলেম হয়ে যাবে। আমাদের পুরোহিত মশাই আসবে হয়তো 7টা 7:30 মনে হয়। তার আগে আমাদের এই ছোটো পুরোহিত পুজো দিয়ে নিচ্ছে, আর আমি ওইখানে সব একে একে সব গুছিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। আর ওপরে আমার শাশুড়ি মা সব ভোগের রান্নাগুলো করছে। সাজাই না রজনীগন্ধা দিয়ে, আমি তো ওইটা গন্ধ পাচ্ছি পুরা গন্ধ। চোখ কানা করে দেবে দাদা, রেখে দাও, সব রেখে দাও। ওই ছোটটা নাও, এগুলো দাও, নিজের সাইজেরই পেয়েছে। ওই ওই পাশে দাও, একটা আছে ওই ওই সাইডটা, ওখানে রেখে দাও। রাস্তে গিয়ে বিপদ, চলো চলো চলো, তাহলে বেশি বিপদ বাড়ি লাভ নেই। বসে বসো বসো। তাহলে ওটাই নিয়ে যাবো, পড়াশোনা এখন করলাম, ওই এক্সট্রা আবার দিয়ে দিয়েছি। তাও গুনে নিস, 108 টাকা দিয়ে না, নাহলে একটা একটা করে পুজোটা বেশি হবে, আর জোড়া সব চলে যাবে। আলাদা করে এনেছিস তো ঠিক কথা, আলাদা করে না, ওখান দিয়ে আর একটা প্যাকেট আছে, বার করে দাও তো।
এখানে পাতা আছে দেখবি। থ্যাংক ইউ। আলাদা করে নাড়তে হবে। খাওয়াতে এটা রাখতে তো অন্য হবে। নম্বর কোনটা দেখি দিনেশ খালি দিন আমার মা আমাকে এমনিও কিছু বলবে না কাটকাটি। তোর মতো সবার মতো এটা পাই নরম মতো তো পাচ্ছে হুম। এটা পাই তোমার এবার মশলাটা এনার ওখানে করতে পারো। ওই দাদুকে দাদুকে করো। এই যে ঠিক আছে এই এই ছুটে ফেলে দে। ঠিক আছে ওই যে আর আমি নারায়ণ ঠাকুরকে পড়িয়ে দিই। এটা তো হ্যাঁ তোমার হাত ধরে না। না যাবে দেখবে আর হাত দিয়ে লাভ নেই। এরকম করে যাবে চলো 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 এই ঠাকুরগুলোকে পড়াতে হবে। এই এটাও আলাদা না ধরো আস্তে করে পা পা দিও না, দাঁড়াও আমি সরিয়ে নিই থালাটা। দুই রকম আছে একটা দাও আমাকে এখন, না একটা দাও, একটা পড়াও আগে। আগে ইয়েকে গণেশকে পড়াও। গণেশ মানেতে গণেশ ঠাকুরকে চিনিস না? গণেশ এটা হুম, দুই হাত দিয়ে পড়াবে। ওই দুটো পড়বি তো এটা। এটা বয়সাঙ্ক লিখে আমি পড়িয়ে দিচ্ছি। না এরকম করা হবে না এটা দুটো ঠাকুরকে পড়িয়ে দাও। দুর্গা হুম, দুর্গা ঠাকুর এটা দুই হাত দিয়ে পড়ো। ঠিক আছে দুর্গা এটা হুম, ঠিক আছে বাহ। এবার ওই দাদু পড়িয়ে দাও, ওই দাদু বসে আছে। আর দাদুকে উল্টে দিস না। আর একটা এক্সট্রা এটা আরো এইটা আছে এটা আছে কালীকে তো পড়াচ্ছি আমি কালি তো এগুলো। এটা মনে হয় ঘটে দেবে নাকি? থাকো চলে এসো, হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি আর ননদ মিলে দুজনেই ঠাকুরের সব মালাগুলো পরিয়ে নিয়েছি। ও ঠিকঠাক পরিয়েছে, তারপর আমি আর একবার ঠিকভাবে করে দিয়েছিলাম, কারণ একটা মালা খুলে গেছিলো। তারপর ফুল দিয়ে সাজাচ্ছিলাম, ও আসলো, এসে ওকেও দিলাম। সামনাসামনি যেগুলো ছিল এগুলো সাজিয়ে দিয়েছে। তারপরে বসবো, দুব্বো বাঁচতে অনেকগুলো দুব্বো নিয়ে এসছে, এগুলো বেছে রাখতে হবে, নাহলে পুজোর টাইম না প্রবলেম হয়ে যায়। মানে যখন ঠাকুরমশাই চায় আর হরপদ করে ছাড়ানোও যায় না, তো আমরা সব বেছে বেছে রেখেই দিই পরিষ্কার করে। ছাড়ো ছাড়ো ছাড়ো, ধরো ঠিকভাবে সোজা করে এই জায়গাটাই ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, পড়ে যাবে, একটু ঢুকিয়ে দাও। ঢুকাচ্ছি না পড়েছে এরকম ঢুকে হুম হুম এবারে এবারে এটা এদের করলে এবারে আর দিতে হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, গাঁদা ফুল দিয়ে সাজাতে হবে, কি গাঁদা দিয়ে সাজাতে হবে, ছেড়ে দাও। কখনো ঠাকুর আমাদের দিন দেয় না, ঠাকুরকে আমাদের মাথার উপরে নিয়ে চলে যাবে। ঠাকুরকে মাথার উপরে নিয়ে চলে যাবে। না হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর মন্দির থাকতে ওই তো মাথার উপরে গিয়ে তো রাখবো, মন্দির করেই রাখবো। কেন? তাহলে আমাদের ছোট ছোট দেখা যাবে পুরো কারণ না কি নো? আমার আর
ছোট ওই যেমন দেখাই যায় না। এমনি করে করতে হবে। বুঝেছো? মিউ 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 বিলি কি দিনে আপনি মানুষ মাই তুমি একটু এটা ফুলিয়ে দেবে ফুলি কম্পিউটার মধ্যে চেঞ্জিং কালার করছে দুটো ওটা কি ওটা একটা হোয়াইট কালারের একটা রেড কালারের। ওটা কি এটা হ্যালো গাইস এই দেখো আমাদের ঠাকুর তার এই দেখলে আমাদের ঠাকুর কত সুন্দর আবার পুজো করবে আবার মন্দির লেখা দেবে আর পুজো দেবে আর দেবে নমো ঠিক আছে খুলে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চ্যানেলটা দেখো অনেক ফাস্ট ছিল হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হচ্ছে আমার কাছে যাবো, পুরোহিত মশাইও চলে এসছে। এখন যাব নিচে। আমি রেডি হলাম এখন নিচ থেকে এসে ইয়ানকে খাওয়ালাম। প্রদীপ নিয়ে যেতে হবে। বালা সাদা তো ভালোই পানিছে তাহলে তাও এসো না, ছাড়িস না রে। তোমার মাথা না ফাটিয়ে দেয় মা। আমার গরম লাগছে আমি টাকা নেব নাও। আর একটু ভাই এই ওই জন্য এখানে শানুও চলে এসছে, দেখতেই পাচ্ছ, হাফ প্যান্ট আর একটা শার্ট পরে। আর ওখানে ইয়ানের একটু ঘুম পেয়ে গেছিলো, তাই মায়ের কোলে যেই শুয়েছে। আর শানুও এসছে, ডিস্টার্ব করলো, আর ওর ঘুমটাও হলো না। সারা দুপুর তো আমার সাথে মন্দিরে বসে বসে শানুও ছিল আর ননও ছিল, দুজন মিলেই আমার সাথে কোম্পানি দিচ্ছিল। তো ওরও ঘুমটা ঠিকঠাক হয়নি। এখানে আমাদের পুজোতে বসে গেছে, অলরেডি শুরুও হয়ে গেছে। এখানে বস। হ্যাঁ 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 নিয়ে আয়। তুমি আসবে যখন ধূপের ওটা নিয়ে আসবে স্ট্যান্ডটা।
জানে তোমার মনের কথা শোনা না। Om Shakti, Shakti to Dubaiama, Om Shakti to Dubaiama, Om Shakti to Dubaiama, Ekta Sadhana. কি করবি? Bandhaputri Nirayani, Om Namo Shakti to Dubaiama, Ekta Sampradana. ওষুধ আছে? তাহলে কে ফোন করবো? Putyong Namo Balaka, Oi Namo, Ekta Bandhaputyong Namo Matra, Oi Namo, Ekta Bandhaputyong Mudra, Oi Namo, Ekta Bandhaputyong Mita, Oi Namo. আবার ক্লাসে দিন ফোনে ক্লাস দেখো তো কোনটা Non-stop। ওটা শক্ত অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর আমি ওপরে গেছিলাম মিয়ানকে একটু খাইয়ে নিতে, কারণ প্রায় ৫:৫ বেজে গেছিলো। আর ও তেমন একটা কিছু খাইনি, ফল টল খেয়েছিল মাঝখানে, আর বিকালবেলা তো দুধ আর বিস্কুট খাইয়েছিলাম, তাই তাড়াতাড়ি গিয়ে ওকে একটু খিচুড়ি ছিল ওইটাই খাইয়ে দিয়ে এসেছি। তেমন একটা তো কিছু খেলো না, কারণ বাবার সাথে আবার গেছিলো, বাবা বোন এসেছিলো পুজো হচ্ছে, তখনই ওরাই সামনাসামনি একটু ঘুরছিল ওকে নিয়ে। ওই দোকান দিয়ে আবার চকলেট টকলেট কিনেছে, ওগুলো খেয়েছে, খেয়ে এসেছিলো, পেটটা একটু মিষ্টিই ছিল, তাই আবার অল্প করেই খাইয়েছি, যেটুকুনি থাক। আর ওরও ঘুম পেয়ে গেছিলো, কিন্তু সবাইকে দেখে আনন্দতে আরও ঘুমাতে পারছে না, যতক্ষণ না আমি ওর পাশে শোবো ততক্ষণ ঘুমাবে না। তো সব কিছু শেষ করতেও তো টাইমটা লাগে অনেকটাই,